5 ওয়াক্তের নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। পুরুষ মানুষের জন্য পাগল হওয়া ছাড়া আর নারীদের মাসিক অসুস্থতা ছাড়া নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমাদের অনেক ভাইয়েরা রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদগুলোর দৃশ্য খুব সুন্দর লাগে, দেখবেন মসজিদে আসলে অনেক মুসল্লি পাওয়া যায়। এই দৃশ্যটা ঈদের দিন সকালবেলার ফজরের নামাজে তো দেখা যায় না। 5 নাম্বার আমল রমাদানের পরে আমরা নিজেদেরকে মসজিদমুখী করে রাখবো ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহর গোলাম সে তার জীবন চলে যাওয়ার উপক্রম হলেও কখনো নামাজ সে ছেড়ে দিতে পারে না। কারণ নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে কুফরি করলো। একজন মানুষ ঈমান আনার পরে তার প্রধান দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতার কোনো ছিটাফোঁটাও নাই। নামাজ হলো একজন মুমিনের প্রধান পরিচয়। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য নিজেকে সবার আগে নামাজি বানাতে হবে। তাদের গুণাবলী খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সেই গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন, আবার শেষেও নামাজের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হয়, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। এরপরে আরো কিছু গুণাবলী ধারাবাহিকভাবে বর্ণনা করে আল্লাহ তাআলা শেষও করলেন নামাজ দিয়ে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এবার আল্লাহ তাআলা নিজে এই সকল নামাজি মুমিনদের ব্যাপারে ওয়াদা করে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পরে ওই বাপের সন্তানরা যেমন বাপের সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই নামাজি মুমিনগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। নামাজ যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে আনতে পারে না, এর দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছে নিতে পারবে। নামাজ নামাজ নবীজি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মালাকুল মউত এসেছেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। তখন যাওয়ার সময় কি বলে গেলেন? আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছাইরা দিও, কারণ নামাজ ছাড়া জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না। আমার যুবক ভাইদেরকে বলবো, যুবকরা খুব নামাজি হয় রমজান মাস আসলে, এরপরে রমজানের পরে শয়তানের ধোকায় পড়ে যায়। যুবক ভাইদেরকে বলবো ভাই নামাজের এই যে মসজিদের সামনের কাতারগুলো আপনারা পূরণ করুন। এই জোয়ান বয়স, যুবক বয়স, এটা ইবাদতের বয়স। বুড়া যখন হয়ে যাবেন আপনি দেখবেন পিঠে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, লম্বা সময় রুকু দিতে পারবেন না, লম্বা সময় সাজদা দিতে পারবেন না, নামাজটা টাইম নিয়ে পড়তে পারবেন না। কিন্তু যুবক বয়সে যুবক লম্বা সময় রুকু করতে পারে, লম্বা সময় সাজদা করতে পারে, ধীরে স্থিরভাবে রুকু সাজদা দিতে পারে। এই জন্য যুবকের ইবাদতে আল্লাহ অনেক খুশি হন। যুবক মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটলে মাটি পর্যন্ত কাঁপে, শক্তি বেশি তো। যুবক ভাইদেরকে বলছে আপনারা হাঁটলে যেমন রাস্তা কাঁপে, শুধু কপাল আর নাককে সাজদায় লাগায় দেন, আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ চরিত্র সুন্দর হয়ে যাবে। এজন্য আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলবো, এই যে রমজান মাসে তৈরি করলাম নিজেকে, এটা ট্রেনিং এর মাস, প্রশিক্ষণ নিয়েছে, এবার মূল ডিউটি শুরু হবে, দায়িত্ব শুরু হবে। বাকি 11টা মাস আমি আমাকে নামাজের মধ্যে শামিল রাখবো, পারবো না ইনশাআল্লাহ।